ওয়েলকাম ফ্রেন্ডস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওটা দ্যাট মিন্স এই ক্লাসটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফর স্পেশাল এক্সিকিউটিভ অ্যান্ড ত্রিপুরা পুলিশ কনস্টেবল। দেখো এখানে আমি কি কি আলোচনা করব তোমাদেরকে প্রথমে বলে দিই। ত্রিপুরার পুলিশের যে র্যাঙ্ক, যে আপগ্রেডেশনটা র্যাঙ্কের, সেটা তোমাদের সামনে বিস্তারিত আমি তুলে ধরবো উইথ সিম্বল সহকারে, যেটা তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এবং কিছু কথা তোমাদেরকে আমি বলবো যেগুলো শোনা তোমাদের দরকার। যদিও ত্রিপুরা পুলিশ কনস্টেবলের প্রথম কিছু কথা এবং কিছু ইনফরমেশান তোমাদেরকে দিয়ে তোমরা ছেড়ে দেবো বা তোমরা যেতে পারো। স্পেশাল এক্সিকিউটিভের জন্য সম্পূর্ণটা ক্লাস ফার্স্ট টু লাস্ট ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, প্রথমত দেখো তোমাদেরকে যে ইনফরমেশানটি দেওয়ার ছিল, ইনফরমেশানটি আগেও দিয়েছি, এখনও দিচ্ছি। কেন? খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। প্রথমত গত দুদিন আগে আমি একটি ক্লাস করিয়েছি। কি ক্লাস করিয়েছি? যে 2024-এ পুলিশ উইকে যে যে অ্যাওয়ার্ডগুলো দেওয়া হয়েছে, বেস্ট পুলিশ স্টেশন বলো, বেস্ট পুলিশম্যান, বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, সেটার উপর আমি একটা ক্লাস করেছি। এবং সেই ক্লাসের পিডিএফটা, ক্লাসটা যারা অ্যাটেন্ড করনি ঠিক আছে, দরকার নেই এখন অ্যাটেন্ড করার, বাট পিডিএফটা তোমরা নিয়ে নিজে স্টাডি করো। পিডিএফটা কিন্তু আমি টেলিগ্রাম গ্রুপে আমাদের দিয়ে দিয়েছি। তোমরা সকলে নিয়ে নিয়েছো টেলিগ্রাম থেকে। যারা জাস্ট এক্ষুনি শুনছো বা শুনোনি, অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে নিয়ে নাও। 1 নাম্বার। 2 নাম্বার, জানুয়ারির ফার্স্ট উইকের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস করিয়েছি। এখানে ন্যাশনাল, ইন্টারন্যাশনাল এবং ত্রিপুরার কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে। অবশ্যই ক্লাসগুলো যারা দেখোনি, অবশ্যই ক্লাসটা গিয়ে দেখে নাও। টেলিগ্রামে সেই ভিডিওটার লিঙ্ক দেওয়া রয়েছে, অবশ্যই গিয়ে ক্লাসটা দেখো এবং নোট করে নাও। আর অনলি স্পেশাল এক্সিকিউটিভদের বলবো, ওই ক্লাসটা থেকে যেগুলো ত্রিপুরার কারেন্ট অ্যাফেয়ার্স, শুধু তোমরা ত্রিপুরাটাই দেখো, ন্যাশনাল ইন্টারন্যাশনাল দেখতে হবে না। বাট পুলিশ কনস্টেবল ন্যাশনাল ইন্টারন্যাশনাল ও কিন্তু তোমাদের দেখতে হবে। ক্লিয়ার? চলো এখন আমাদের টেলিগ্রাম গ্রুপে যারা জয়েন করোনি, কীভাবে করবে? হয়তো তুমি টেলিগ্রাম অ্যাপে গিয়ে কর্মবার্তা অনলাইন সার্চ করো, 7,000 7,500-এর উপর মেম্বার রয়েছে, তাদের সঙ্গে জয়েন হয়ে যাও। বা আমাদের ভিডিও ডেসক্রিপশানে টেলিগ্রামের লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা জয়েন হয়ে যাও। বিভিন্ন ইনফরমেশান কিন্তু আমি তোমাদেরকে অবশ্যই টেলিগ্রামে দিয়ে থাকি, এগুলো তোমরা অবশ্যই জয়েন করবে। আর স্পেশাল এক্সিকিউটিভের যে ফুল সাজেশান আমাদের থেকে তোমরা যারা নিচ্ছ, তোমাদের কিন্তু এখন আমরা সকলকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি। বাট তোমাদেরকে আমি কিন্তু শেষে টেলিগ্রামে জয়েন করার জন্য লিঙ্কটা দিচ্ছি, অবশ্যই তোমরা টেলিগ্রামে জয়েন করবে। ঠিক আছে? আর স্পেশাল এক্সিকিউটিভের ফুল সিলেবাস নোট আমাদের কাছে রয়েছে, একদম তোমাদের সিলেবাস ওয়াইজ। যারা নিতে চাও, ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে নেবে। ঠিক আছে? সকলে নিচ্ছ, তোমরা যারা নেওয়ার অবশ্যই নেবে। মনে রাখবে তোমাদের ইন্টারভিউ হচ্ছে, এবং ইন্টারভিউতে আমরা যে সাজেশানে রেখেছি এই ধরনের কোশ্চেনই তোমাদের জিজ্ঞেস করার চান্স খুবই বেশি। ঠিক আছে? চলো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নোট করো, 9612998930। কি? 9612998930। ঠিক আছে? হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে 300 পে করে টেলিগ্রামের মাধ্যমে নিতে পারো বা হোয়াটসঅ্যাপের মাধ্যমেও নিতে পারো। ঠিক আছে? চলো এখন পুলিশ কনস্টেবল, তোমরা যদি মনে করো যে ক্লাসটা অ্যাটেন্ড করবে না, একটু বিজি রয়েছো, তাহলে তোমরা যেতে পারো। ঠিক আছে? তোমরা তোমাদের সিলেবাস অনুসারে তোমরা প্র্যাকটিস করো, হাতে তোমাদের আর 1 উইক সময় আছে। ঠিক আছে? তোমাদের মতো করে তোমরা ঘরে প্র্যাকটিস ভালো করে করো। ঠিক আছে? ম্যাথ রিজনিংয়ের উপরে জোর দো, বারবারে বলছি। ঠিক আছে? চলো স্পেশাল যদি টাইম থাকে তাহলে অ্যাটেন্ড করতে পারো সম্পূর্ণ ভিডিওটা, আর না হলে তোমরা যেতে পারো। চলো স্পেশাল এক্সিকিউটিভ তোমাদেরকে স্পেশালি বলছি। তোমরা দেখো, তোমাদের তো ভাইবা বয়েস হচ্ছে, তাহলে তোমাদের কিছু কোশ্চেন জিজ্ঞেস করা হতে পারে। আমি ওই দিনকে ভিডিওতে একটু আলোচনা করছি, আজকে তোমাদের ডিপ আলোচনা করছি। যেমন তোমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে পুলিশ যে রয়েছে, ত্রিপুরা পুলিশ বলো বা পুলিশ ডিপার্টমেন্টের মধ্যে সবচেয়ে বড় র্যাঙ্ক কী, তাহলে তোমরা অনায়াসে বলে দেবে DGP, দ্যাট মিন্স ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ। অনায়াসে তোমরা বলে দেবে। যদি তোমাদেরকে কোশ্চেন করে যে তোমার ডিস্ট্রিক্টের বা তোমার জেলার সবচেয়ে বড় পুলিশ অধিকারী কে, তাহলে তুমি কি জবাব দেবে? যদি তোমার ডিস্ট্রিক্ট বা জেলার সবচেয়ে বড় পুলিশ অধিকারীকে জিজ্ঞেস করা হতে পারে, তাহলে তোমরা কি জবাব দেবে? তাহলে কিন্তু বলবে SP, দ্যাট মিন্স সুপারিনটেনডেন্ট অফ পুলিশ। ঠিক আছে? সব ডিস্ট্রিক্টের, সব জেলার সবচেয়ে বড় পুলিশ অফিসার হয়ে থাকে SP, সুপারিনটেন্ডেন্ট অফ
পুলিশ। ঠিক আছে, মনে রাখবে। তোমাদের যদি জিজ্ঞেস করা হয় যে পুলিশ ডিপার্টমেন্টের মধ্যে সবচেয়ে ছোটো র্যাঙ্ক কোনটা, সবচেয়ে ছোটো র্যাঙ্ক, তাহলে তোমরা বড় র্যাঙ্ক কোনটা জেনেছো, তোমার ডিস্ট্রিক্টের সবচেয়ে বড় পুলিশ অফিসারকে জেনেছো, তাহলে যদি বলে পুলিশ ডিপার্টমেন্টের মধ্যে সবচেয়ে ছোটো র্যাঙ্কে, সবচেয়ে ছোটো র্যাঙ্ক কিন্তু হয় কনস্টেবল, তো NSTABLE, কনস্টেবল। ঠিক আছে, কনস্টেবল সেটা কিন্তু গ্রুপ সি নন গ্র্যাজুয়েটেড, গ্রুপ সি নন গ্র্যাজুয়েটেড পোস্ট। ঠিক আছে, পুলিশ ডিপার্টমেন্টের মধ্যে। এখন তোমরা বলতে পারো তাহলে যে স্যার আমরা স্পেশাল এক্সিকিউটিভ, ইয়েস স্পেশাল এক্সিকিউটিভ তোমাদেরকে স্পেশালভাবে নিয়োগ করা হচ্ছে, বাট যে পুলিশ যে র্যাঙ্ক রয়েছে, আপ র্যাঙ্ক কি সবচেয়ে ডিজিপি এবং সবচেয়ে নিচু র্যাঙ্ক কি কনস্টেবল, এদের মধ্যে কিন্তু তোমাদের কাউন্ট নেই। ঠিক আছে, বাট তোমাদের পুলিশকে সহায়তা করার জন্য এডিশনাল হিসেবে তোমাদেরকে নিয়োগ করা হয়েছে, যেমনটা কি SPU, স্পেশাল পুলিশ অফিসার, সেম তোমাদেরকেও স্পেশাল এক্সিকিউটিভ হিসেবে নিয়োগ করা হচ্ছে। বাট তোমরা কিন্তু মনে রাখবে তোমাদের জব কিন্তু কখনো যাবে না, কখনো তোমাদের জবটা যাবে না। তুমি আপ টু 60 ইয়ার্স পর্যন্ত চাকরিটা আরামসে করে যেতে পারবে এবং তোমাদের স্যালারিও আপগ্রেড হবে। খুব একটা ভালো জব কিন্তু স্পেশাল এক্সিকিউটিভ, তুমি মনে করো এত খারাপ জব মনে করবে না, কেউ ভাববে না, খুব একটি ভালো জব, খুবই একটি রেসপেক্টফুল জব। তুমি পুলিশকে সহায়তা করছো, সোশ্যাল ওয়ার্ক করছো, সবসময় দেশের কাজে কিন্তু তুমি নিযুক্ত থাকছো। খুবই একটি রেসপেক্টফুল জব, এটার উপর তোমরা একটু জোর দাও, যেহেতু মোটামুটি চাকরিটা হাসিল করতে পারো। ভ্যাকেন্সি তো রয়েছে 6000+ ক্যান্ডিডেট অনেক রয়েছে, এর মধ্যে যাদের এবিলিটি ভালো বা যাদের মেহনত করবে তোমরাই পাবে। ঠিক আছে, বাকিরা মন খারাপ করার কিছু নেই, যেটা প্রসিডিউর, যেটা সিস্টেম এটাই হবে। ঠিক আছে, চলো এখন কথা হলো তোমাদের কি জানতে হবে যে পুলিশ যে র্যাঙ্ক, সবচেয়ে নিচু র্যাঙ্ক কী বলেছি আমি, কনস্টেবল, এবং সবচেয়ে উঁচু র্যাঙ্ক কী বলেছি, ডিজিপি। এর মাঝখানে কনস্টেবল অ্যান্ড ডিজিপি, এর মাঝখানে কিন্তু অনেক র্যাঙ্ক রয়েছে, অনেক অনেক র্যাঙ্ক রয়েছে পুলিশের। কি কি র্যাঙ্ক রয়েছে এবং তাদের সিম্বল কি, তাদের সিম্বল কি, সেটাই আজকের ভিডিওতে ডিপলি আলোচনা করব, যা তোমাদের ইন্টারভিউতে ভেরি কাজে আসবে বা ইন্টারভিউতে তোমাদের জিজ্ঞেস করা হতে পারে। ঠিক আছে, যেহেতু তোমাদের ভাইবা হচ্ছে, সুতরাং যে কোনো পুলিশ রিলেটেড কোশ্চেন বা পুলিশ ডিপার্টমেন্ট রিলেটেড যে কোনো কিছু তোমাকে জিজ্ঞেস করতে পারে। ইন্টারভিউ প্যানেলে মনে রাখবে 4 থেকে 5 জন লোক থাকে, যার মাথায় যেটা আসে এটাই কিন্তু জিজ্ঞেস করা হয়, সুতরাং এগুলো তোমাদেরকে ভালো করে দেখে যেতে হবে। ঠিক আছে, চলো আমরা একটু ডিসকাস আলোচনা করছি, তোমরা একটু ধৈর্য সহকারে শুনো, তোমাদের কাজে আসবে। ওকে, চলো প্রথম আমরা কি নিচু থেকে উপর দিকে যাচ্ছি। প্রথমে আমি কি বলছি তোমাদেরকে, কনস্টেবল, হ্যাঁ, কনস্টেবল গ্রুপ সি নন গ্র্যাজুয়েট কনস্টেবল। ঠিক আছে, কনস্টেবলের কি, কনস্টেবলের কোনো সিম্বল থাকে না, এটা প্লেন। যে শোল্ডার বেস কোনটা বলে, কাঁধের মধ্যে, কাঁধের যে আমাদের যে শার্ট ইউনিফর্ম যে বর্দি পরা হয়, বর্দির মধ্যে যে কাঁধের মধ্যে দেখবে বুতাম লাগানো, হ্যাঁ, কাঁধ থেকে এইভাবে একটা আসে বুতাম লাগানো থাকে, হ্যাঁ, এখানে প্লেন কিছু থাকে না, এটা হলো কনস্টেবল। ঠিক আছে, প্লেন কিছু থাকে না, এবং রাইট হ্যান্ড, রাইট শোল্ডার লেফট শোল্ডার কিছু থাকবে না, প্লেন থাকবে। ঠিক আছে, কনস্টেবলের কোনো র্যাঙ্ক থাকবে না, সিম্পল। ঠিক আছে, তারপরে এসে পড়ে কি, কনস্টেবলের পরে আসে নায়েক। আগে ছিল লেস নায়েক, মানে L/N কে আগে ছিল, কিন্তু এখন বর্তমানে লেস নায়েকটা উঠিয়ে দিয়েছে, এখন ডাইরেক্ট নায়েক চলে যায়। নায়েক মানে কি, সিম্পল, রাইট শোল্ডারে দেখবে, রাইট শোল্ডারে থাকবে দুটা সিম্বল। কি ধরনের থাকবে, এ ধরো রাইট শোল্ডার, এটার মধ্যে দুইটা সিম্বল থাকবে, তোমাদের দুটা সিম্বল থাকবে, কিভাবে, এইভাবে থাকবে, দুটা সিম্বল থাকবে। ঠিক আছে, ভি টাইপের থাকবে, এইভাবে ভি টাইপের থাকবে, হ্যাঁ, ভি টাইপের থাকবে, এইভাবে দুটা। ঠিক আছে, এইটা এগুলো সিম্বল, হ্যাঁ, দুটা থাকবে ভি টাইপের। ঠিক আছে, নায়েক। ঠিক আছে, নায়কের পরে কি আসবে, হাওলদার, মানে মেজর, হ্যাঁ, মেজরও বলা হয় পুলিশে, যাকে বলা হাওলদার, সংক্ষেপে বলা হয় ACV, হাওলদার। এটার কি থাকবে, যে বলছি ভি আকৃতির 3টা থাকবে। প্রথম নায়কের ক্ষেত্রে দুটা সিম্বল, হাওলদারের ক্ষেত্রে থাকবে কি 3টা, হ্যাঁ, 3টা, 1 2 3টা, এইভাবে 3টা সিম্বল থাকবে। ঠিক আছে, রাইট শোল্ডারে থাকবে। ঠিক আছে, নায়ক, হাওলদারের পরে যাবে কি ASI। এখন থেকে তোমাদের ইম্পর্ট্যান্ট র্যাঙ্ক শুরু হচ্ছে। ASI মানে কি, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর। কাঁধে কি থাকবে, কাঁধে থাকবে 1 স্টার উইথ রিবন কাকে বলে, রিবন যে দেখবে কাঁধে যে শোল্ডার থাকবে, এই যে কাঁধে যে শোল্ডার থাকবে, হ্যাঁ, বুতাম থাকবে, শোল্ডারের এখানে দেখবে রিবন থাকবে, লাল কালার এবং তোমাদের ব্লু কালারের, হ্যাঁ, যেটা ত্রিপুরা পুলিশের সিম্বল, লাল কালার এবং ব্লু কালারের, এখানে রিবন থাকবে, মনে রাখবে 1 স্টার রিবন। এই রিবনটা কি মাস্ট থাকবে, যদি রিবন না থাকে তাহলে কিন্তু এটা অন্য র্যাঙ্কে কনভার্ট হয়ে যাবে, মনে রাখবে তোমাদের 1 স্টার প্লাস রিবন থাকবে।
থাকবে, ঠিক। এএসআই, তারপর এএসআইয়ের পরে উপরে এএসআইয়ের উপর র্যাঙ্ক কি, এসআই মানে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, যেখানে 2 স্টার আর একটি স্টার হয়ে যাবে। তার মানে কি, এখানে রিবন থাকবে, কাঁধের শোল্ডারে 2 স্টার থাকবে, ঠিক আছে, 2 স্টার এবং রিবন। হ্যাঁ, রিবনটা কি লাল কালার থাকবে এবং কি কালার থাকবে, বেগুনি কালারের থাকবে, ঠিক আছে। তাহলে 2 স্টার রিবন কি হবে, এসআই সাব ইন্সপেক্টর। সাব ইন্সপেক্টরের উপর র্যাঙ্কটা কি, উপর র্যাঙ্কটা হয়ে যাবে সিআই। সিআই মানে সার্কেল ইন্সপেক্টর। ওই কোনো পিএসের, এই দেখো আরেকটি কোশ্চেন এসে যে কোনো থানার ওসি কে হয়, অফিস ইনচার্জ, বিশেষ করে সিআই র্যাঙ্ককে অফিস ইনচার্জ দেওয়া হয় যখন সিআই অ্যাভেলেবেল থাকে। যদি সিআই অ্যাভেলেবেল না থাকে তাহলে কিন্তু সিনিয়র যে সাব ইন্সপেক্টর, সিনিয়র সাব ইন্সপেক্টরকে ওসির চার্জে রাখা হয় বা ওসির চার্জ দেওয়া হয়। ক্লিয়ার? যখন সিআই থাকবে অ্যাভেলেবেল তখন সিআই কিন্তু কোনো পিএসের পুলিশ স্টেশনের ওসি হবে। ক্লিয়ার? তোমাদের কোশ্চেন জিজ্ঞেস করা হতে পারে, একদম ক্লিয়ার, আমি যা বলছি বুঝে নাও, ঠিক আছে। তাহলে ওসির সিম্বল কি হবে, এই যে শোল্ডার বেস, এই যে শোল্ডার বেসটা কি, ওসির সিআইয়ের সিম্বল, এটা শোল্ডার বেস, এটা শোল্ডার বেস। এখানে কি 1 স্টার থাকবে, 1 স্টার থাকবে, কিন্তু এখানে রিবন থাকবে না। ওই অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে কি থাকবে, 1 স্টার রিবন থাকবে, কিন্তু সিআইয়ের ক্ষেত্রে রিবন থাকবে না। এই যে স্টারটা, এটা কাপড়ের স্টার হবে, এবং রিবন থাকবে না। ক্লিয়ার? সিআই, ওকে। সিআই কিন্তু একটি গ্র্যাজুয়েট র্যাঙ্ক। পুলিশের সিআই থেকে গ্র্যাজুয়েট র্যাঙ্ক শুরু হয়ে যায়। নিচের যে র্যাঙ্কগুলো রয়েছে যেমন এসআই, এএসআই, হাওলদার, এগুলো কিন্তু গ্র্যাজুয়েট না, এগুলো কিন্তু গ্র্যাজুয়েট র্যাঙ্ক না। সিআই থেকে গ্র্যাজুয়েট র্যাঙ্ক স্টার্ট হয়ে যায়। সিআই থেকে তোমরা কোনো কাগজপত্র, তোমাদের ডকুমেন্ট অ্যাটেস্টেড করাতে পারবে, ঠিক আছে। সিআই র্যাঙ্ক থেকে, সিআই র্যাঙ্ক অ্যান্ড অ্যাভাব অ্যান্ড উপর র্যাঙ্ক থেকে, ঠিক আছে। তোমাদের যে ডকুমেন্ট নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে স্পেশাল এক্সিকিউটিভ, তোমাদেরকে কিন্তু বলা হয়েছে অ্যাটেস্টেড করিয়ে নিয়ে যেতে হবে। এটা কিন্তু সেলফ অ্যাটেস্টেড, মানে তুমি নিজে করলে হবে না, কোনো গ্র্যাজুয়েট অফিসার দিয়ে তুমি অ্যাটেস্টেড করিয়ে নিতে হবে। তাহলে গ্র্যাজুয়েট অফিসার, যদি পুলিশ কোনো অফিসার দিয়ে করাতে চাও তাহলে সিআই র্যাঙ্ক, মিনিমাম সিআই র্যাঙ্ক দিয়ে কিন্তু করাতে হবে। আরেকটা তোমাদেরকে আমি মনে করিয়ে দিই, সিআই র্যাঙ্কের মধ্যে কিন্তু সকলেই কিন্তু গ্র্যাজুয়েট না। যেমন কিছুদিন আগে ত্রিপুরা গভর্নমেন্ট যে কিছু সিআই র্যাঙ্ক প্রমোশন দিয়েছে, তাদেরকে কিন্তু প্রফেশনাল হিসেবে সিআই র্যাঙ্কটা দিয়েছে, অ্যাডহক হিসাবে দিয়েছে, অ্যাডহক। তার মানে তারা কিন্তু গ্র্যাজুয়েট না। তুমি যাই হোক, তোমাদের এটা তোমার দেখার নেই। তুমি কোনো সিআইয়ের কাছে যদি গ্র্যাজুয়েট সিগনেচার করাতে, অ্যাটেস্টেড করাতে যাও, তাহলে তারা যদি গ্র্যাজুয়েট না হয় তাহলে তারা নিজেই বলে দেবে তোমাকে, নিজেই তারা করবে না অ্যাটেস্টেড। যারা সিআই গ্র্যাজুয়েট তারাই করবে, ঠিক আছে। যারা অ্যাডহক বেসিসে পেয়েছে সিআই প্রমোশন তারা অ্যাটেস্টেড করবে না। যারা অ্যাডহক বেসিসে না আগে তারা সিআই র্যাঙ্ক গ্র্যাজুয়েট তারাই অ্যাটেস্টেড করবে, ঠিক আছে। এটা তোমাদের দেখার বিষয় না, ঠিক আছে, একটু বুঝে নাও, তুমি জেনে নাও। চলো তারপরে কি আমরা সিআইয়ের আপগ্রেডেশন, সিআই থেকে সিআইয়ের উপর র্যাঙ্কটা কি, সেটা হলো ডিএসপি, ডিএসপি, ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, ডিএসপি। হ্যাঁ, তাহলে ডিএসপির র্যাঙ্ক কী থাকে, ডিএসপির র্যাঙ্ক থাকবে, যে শোল্ডার বেস রয়েছে কাঁধে 3 স্টার থাকবে, ঠিক আছে, 3 স্টার থাকবে। কত স্টার? 3 স্টার থাকবে। এখানে কিন্তু রিবনটা কিন্তু থাকবে না। ক্লিয়ার? রিবন থাকবে না, ডিএসপি রিবন থাকবে না। এই যে ডিএসপির মধ্যেই কিন্তু ডিএসপির যে পোস্ট র্যাঙ্ক, এটাই কিন্তু এসডিপিউ র্যাঙ্ক। কোনো পিও, সাব ডিভিশনাল পুলিশ অফিসার। এসডিপির ফুল ফর্ম কি? সাব ডিভিশনাল পুলিশ অফিসার। কোনো সাব ডিভিশনের মধ্যে সবচেয়ে বড় অফিসারকে এসডিপিও, সাব ডিভিশন লেভেলে সবচেয়ে বড় অফিসারকে এসডিপিও, ঠিক আছে, সাব ডিভিশনাল পুলিশ অফিসার। একজন এসডিপিওর আন্ডারে মিনিমাম 3 থেকে 4টি পুলিশ স্টেশন থাকে, ঠিক আছে। ওই সাব ডিভিশনের আন্ডারে যতগুলো পুলিশ স্টেশন পড়বে ওইটা দেখশুন কিন্তু এসডিপিও করবে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? এগুলো কিন্তু তোমাদের বুঝতে চেষ্টা করো, এগুলো তোমাদের কোশ্চেন জিজ্ঞেস করা হতে পারে, ঠিক আছে। এসডিপিও, তাহলে এসডিপিও হচ্ছে সাব ডিভিশনাল পুলিশ অফিসার, ঠিক আছে, ওকে। তাহলে এসডিপিউর যে ডিএসপির মধ্যেই এসডিপিউ কিন্তু কোনো আলাদা র্যাঙ্ক না, যে ডিএসপি র্যাঙ্ক এটাই এসডিপিউ র্যাঙ্ক, ঠিক আছে। সকলে ডিএসপির মধ্যে অনেকে এসডিপিউর চার্জে অনেকে দেওয়া হয়, অনেককে অনেক দপ্তরে চার্জে দেওয়া হয়, ঠিক আছে। তাহলে ডিএসপির মধ্যে এসডিপিউ র্যাঙ্কটা আসে। তাহলে ডিএসপির র্যাঙ্ক কি? 3 স্টার উইদাউট রিবন থাকবে না, ঠিক আছে। চলো, এখন ডিএসপি থেকে যখন প্রমোশন হয় তাহলে কি হয়? এডিশনাল, এডিশনাল এসপি। তাহলে ডিএসপি থেকে যখন প্রমোশন হয় তাহলে হয় এডিশনাল এসপি, ঠিক আছে, এডিশনাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। এডিশনাল এসপির সিম্বল কি? এডিশনাল এসপির সিম্বল হয়ে যাবে এক অশোক স্তম্ভ, ঠিক আছে, অশোক স্তম্ভ। এই যে শোল্ডার বেসের মধ্যে একটি অশোক স্তম্ভ হয়ে যাবে, ঠিক আছে। অশোক স্তম্ভ তোমরা বুঝে নাও, অশোক স্তম্ভই ধরো এটা, ঠিক আছে, একটা অশোক স্তম্ভ হয়ে যাবে, ঠিক আছে, আর কিছু থাকবে না, শুধু একটা অশোক স্তম্ভ, অনলি ওয়ান, ঠিক আছে। এডিশনাল এসপির সিম্বল। এডিশনাল এসপি থেকে যখন প্রমোশন হবে তাহলে তখন কি হবে? এসপি
হয়ে যাবে এসপি, মানে সুপারিনটেনডেন্ট অফ পুলিশ। সুপারিনটেনডেন্ট অফ পুলিশ মানে একটি ডিস্ট্রিক্টের, একটি জেলার সবচেয়ে বড় পুলিশ অফিসারকে ওই এসপি হয় থাকে, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। তোমরা যে স্পেশাল এক্সিকিউটিভ, তোমাদের সব কিছু কিন্তু এসপির আন্ডারে হচ্ছে। এসপি অফিস থেকে কিন্তু তোমাদের সব কাজ কারবাই হচ্ছে। সেজন্য তোমাদেরকে বলা হয়ে থাকে, তোমাদের যদি কোনো ডকুমেন্ট বা কোনো কিছু সমস্যা থাকে, লোকাল পুলিশ স্টেশনে এটা সলভ করতে চেষ্টা করো, সলিউশন কথা বলে ঠিক করতে চেষ্টা করো। না হলে তোমাদেরকে সেই জন্য বলা হয় ডিস্ট্রিক্ট পুলিশ অফিসে যোগাযোগ করার জন্য। ডিস্ট্রিক্ট পুলিশ অফিসের মালিককে এসপি, সুপারিনটেনডেন্ট অফ পুলিশ, মানে এসপি অফিসে তোমাদের যোগাযোগ করার জন্য বলা হয়ে থাকে। ঠিক আছে, কেন তোমাদের যা কিছু ডকুমেন্ট সব কিছু কিন্তু এসপি অফিস থেকেই এগুলো রেডি হয়ে নিচে পিএসে আসছে। ক্লিয়ার? ওকে, আশা করি কোনো ডাউট নেই। চলো এখন এসপির যে শোল্ডার বেস, মানে এসপির সিম্বল কি, এসপির শোল্ডার বেস। এসপি শোল্ডার বেসের মধ্যে থাকবে 1 অশোক স্তম্ভ প্লাস 1 স্টার। আরেকটি কথা বলি, অনেকের ক্ষেত্রে দেখবে 2 স্টার থাকবে। যখন এসপি সিনিয়র এসপি হয়ে যায় তখন 2 স্টার থাকে, এবং যখন ফার্স্ট প্রমোশন হয় তখন 1 স্টার থাকে। তাহলে তুমি 1 অশোক স্তম্ভ 2 স্টার তুমি ধরে নাও। ঠিক আছে, এসপির সিম্বল। ঠিক আছে, চলো এসপি থেকে প্রমোশন হয়ে কি হয়, এসপি থেকে হয় ডিআইজি। দেখো এর মাঝখানে আরেকটি র্যাঙ্ক রয়েছে, যেমন এডিশনাল আইজি। হ্যাঁ, এডিশনাল আইজি এই র্যাঙ্কটা তোমাদের আছে, যাই হোক এটা জেনে রাখো, দরকার নেই। যদি জিজ্ঞেস করা হয় এসপি থেকে কি হয়, এসপি থেকে ডিআইজি। হ্যাঁ, ডিআইজি, ডাইরেক্টর ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ। ডিআইজিপি, ডাইরেক্টর ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ। ঠিক আছে, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, ডিআইজি। ঠিক আছে, ডিআইজির সিম্বল কী হয়ে থাকে, ডিআইজির সিম্বল হয়ে থাকে শোল্ডার বেসের মধ্যে 3 স্টার, 1 স্টার, 2 স্টার, 3 স্টার সঙ্গে 1 অশোক স্তম্ভ। ঠিক আছে, সঙ্গে 1 অশোক স্তম্ভ। কি 3 স্টার সঙ্গে 1 অশোক স্তম্ভ, এটা কি ডিআইজি, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ। সবগুলোর ফুল ফর্ম দেখে নেবে, তোমাদের ফুল ফর্ম জিজ্ঞেস করা হতে পারে। ঠিক আছে, আমাদের সাজেশানে আমি সবগুলোর ফুল ফর্ম একদম সুন্দরভাবে দিয়েছি। একটু ফুল ফর্ম নিয়ে মুখস্থ করে নেবে সকলে। ঠিক আছে, আবারও বলছি, তাহলে এটা সিম্বল কি বুঝতে পেরেছো? ওকে, তাহলে ডিআইজি থেকে প্রমোশন হয়ে কি হয়, ডিআইজি থেকে প্রমোশন হয় আইজি, ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, আইজিপি, ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ। ঠিক আছে, ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশের সিম্বলটা কি, এটা একটু এক্সট্রা সিম্বল। দেখো একটা হয় তরোয়াল। হ্যাঁ, এইভাবে তরোয়াল হবে, শোল্ডার বেসে তরোয়াল হবে, তরোয়ালের সঙ্গে হবে কি 1 স্টার। ঠিক আছে, একটা তরোয়াল হবে, তরোয়ালের সঙ্গে হবে 1 স্টার। এটা কি আইজিপি, ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ। ক্লিয়ার? ওকে, চলো আইজিপি থেকে প্রমোশন হয়ে কি হয়, আইজিপি থেকে হয় ডিজিপি। অ্যাকচুয়ালি আইজি থেকে এডিশনাল ডিজিপি হয় এবং ডিজিপি হয়। আমি বলবো দুজনের মধ্যে ফারাক কি। আগে সিম্বলটা দেখিনি, শোল্ডার বেসের সিম্বল কী হয়, শোল্ডার বেসের সিম্বল কী হয়, শোল্ডার বেসের সিম্বল হয় 1 অশোক স্তম্ভ এবং 1 কেচি, 1 কেচি যে তরোয়াল। হ্যাঁ, 1 অশোক স্তম্ভ এবং 1 তরোয়াল, এ হয় ডিজিপির সিম্বল। ডিজিপি বা এডিজিপি, এডিশনাল ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ, এবং ডিজিপি, ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ। দুজনের সিম্বল সেম, ফারাকটা এতটুকুই, দুজন সেম র্যাঙ্কের, তার মধ্যে একজনকে ডিজিপি সর্বোপরি র্যাঙ্ক দেওয়া হয়, ডিজিপি বানানো হয়, একজনকে এডিশনাল ডিজিপি রূপে রাখা হয়। যখন এটা ত্রিপুরা গভর্নমেন্ট যে স্টেটের হয়, সেই গভর্নমেন্ট যাকে মানে সিনিয়র বিবেচনা করে তাদেরকে ডিজি চার্জে দেওয়া হয়, এবং নেক্সটকে এডিজিপির চার্জে রাখা হয়। কিন্তু দুজনের যে সিম্বল সেম, 1 অশোক স্তম্ভ 1 তরোয়াল। হ্যাঁ, দুজনের 1 তরোয়াল বলতে কেচি, দুটা তরোয়াল হয়, এভাবে ক্রস হিসাবে থাকে। ঠিক আছে, তো সিম্বল দুজনের সেম। তাহলে বুঝতে পেরেছো আশা করি। কনস্টেবল থেকে ডিজিপি র্যাঙ্কের ফারাক এবং তাদের সিম্বল কি, আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো, কোনো ডাউট নেই। এইগুলো থেকে, এই র্যাঙ্ক যে বিভাজন, এইগুলো থেকে তোমাদেরকে একটা না একটা কোশ্চেন জিজ্ঞেস করবেই, একদম এনি হাও একটা না একটা কোশ্চেন জিজ্ঞেস করবেই ইন্টারভিউতে তোমাদের। সুতরাং এগুলোর উপরে তোমাদের ক্লিয়ার ধারণা থাকার দরকার। যদি ক্লিয়ার ধারণা থাকে, তাহলে আশা করি তুমি উত্তরটা সুন্দরভাবে দিয়ে আসতে পারবে, কোনো সমস্যা হবে না। এগুলো মুখস্থ করে হবে না, এগুলো একটু বুঝে যদি তুমি মুখস্থ করো তাহলে তোমার মনে থাকবে। ক্লিয়ার কথা? একদম। চলো
এখন তোমাদের যে আরও কিছু ইম্পর্ট্যান্ট টপিকের উপরে কিছু ইম্পর্ট্যান্ট ক্লাস রয়েছে। একদিনে এত লম্বা চূড়া ক্লাস হলে তোমাদের ধৈর্য ধরবে না, অনেক লম্বা চূড়া হয়ে গেছে। তবে আজকে যে আগামীকালকে আবার সেম মর্নিংয়ে, আগামীকালকে আবার সেম মর্নিং 8টার দিকে, 8টার সময় আবার আরেকটা টপিকের উপরে তোমাদের ইম্পর্ট্যান্ট টপিক দেখে আরেকটি ক্লাস নিয়ে আসবো। আশা করি এই ক্লাসগুলো যদি তোমরা রেগুলার মোটামুটি অ্যাটেন্ড করো তাহলে তোমাদের সব কিছু ইন্টারভিউর উপরে পিকচারটা ক্লিয়ার হয়ে যাবে। এবং সঙ্গে আমি আবারও বলবো, আমাদের যে সাজেশানটা আমরা রেডি করেছি, সাজেশানের মধ্যে অল টপিক যা যা তোমাদের জিজ্ঞেস করা হতে সবগুলো তোমাদেরকে আমরা এখানে ইনক্লুড করে দিয়েছি। যদি সম্ভব হয় তোমরা ম্যাক্সিমাম নিচ্ছ, খুব হেল্প হবে তোমাদের। এবং যারা নিচ্ছ না, দ্বিধা করছো বা এখন জেনেছো, যদি সম্ভব হয় নিয়ে নাও। 300 পে করতে হবে, বেশি না, 300 যদি পে করো ফুল সাজেশন আমরা তোমাদেরকে দিয়ে দেবো। ভিডিও ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এখানে যোগাযোগ করো। যোগাযোগ করার পরে যদি সঙ্গে সঙ্গে কোনো রিপ্লাই না পাও, একটু ধৈর্য ধরো, কারণ আমিও বিজি থাকি খুব, আমারও পার্সোনাল ডিউটি থাকে, অনেক কিছু থাকে, আমারও শিডিউল খুব বিজি থাকে। তারপরও আমি তোমাদেরকে রিপ্লাই ফটাফট দিতে চেষ্টা করি, না দিলেও একটু ধৈর্য ধরো, রিপ্লাই অবশ্যই দেবো। এবং তোমরা যে আমরা কিউআর কোড দেবো সেখানে পে করে তোমরা স্ক্রিনশটটা এখানে দিয়ে দেবে, এবং দিয়ে সঙ্গে সঙ্গে যদি নোট না পাচ্ছ তাহলে 5-10 মিনিট 15 মিনিট ওয়েট করবে, আমি অবশ্যই তোমাদেরকে দেবো। একদম নিশ্চিন্তে থাকো, তোমরা অবশ্যই দেবো, কারণ আমি সঙ্গে সঙ্গে সকলকে রিপ্লাই করতে পারছি না, আমিও শিডিউল বিজি থাকি। ঠিক আছে, তাহলে আবারও বলছি, নিয়ে নাও, কাজে আসবে। আর আগামীকালকে সেম সকাল মর্নিং 8টার সময় তোমাদের একটা ইম্পর্ট্যান্ট ক্লাস নিয়ে আসবো, যে কোনো একটি টপিক ধরে অবশ্যই সকলে অ্যাটেন্ড করবে। আর রাত্রি 9টার সময় আমরা জিকে ক্লাস করাই, যদি সম্ভব হয় তোমরা একটু অ্যাটেন্ড করো, তোমাদের কাজে আসবে, কোনো লস হবে না। ঠিক আছে, তাহলে সকলকে বেস্ট অফ লাক, জয় হিন্দ, বন্দে মাতরম।